নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে দেখো, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বেশি কিছু বানাবো না, আজকে বানাবো লাউ দিয়ে ডাল। যেহেতু আজকে বৃহস্পতিবার, নিরামিষ, আমরা নিরামিষ আহারই করে থাকি বৃহস্পতিবার দিন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিয়ে নিয়েছি ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াটা গরম করতে দিয়েছিলাম, কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দেবো। ডালটাকে একটু হালকা করে ভেজে নেব। এবার এই ডালটা কড়ার মধ্যে, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো। ডালটাকে ভালো করে নেড়ে নেব, দিয়ে পাল্টিয়ে নেড়ে নিতে হবে। বাকি ডালগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ডালটা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আজকে সিম্পল রান্না করব। বৃহস্পতিবার অনেক কাজ থাকে বাড়িতে, তো এই জন্য বেশি কিছু রান্না হয়ে ওঠে না। তো চটপট অফিসের টাইমের রান্না, তো চটপট কিছু একটা ভাবলাম আজ বানাই। তো লাউ দিয়ে ডাল বানাচ্ছি। খুব ভালো করে এটা নেড়ে চেড়ে ভেজে নেব। ডালটা নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর 2টো কাঁচা লঙ্কা, আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এটাকে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা এবার একটু ডালটা সিদ্ধ হতে দেব। চলুন এটা একটু সিদ্ধ হোক, ততক্ষণ আমরা একটু লাউটা কেটে ফেলি। বন্ধুরা দেখুন, ডালটা ফুটতে শুরু করেছে। ডাল ফুটে ওঠার পরে এরকম একটা উপরে ভেসে ওঠে ডালের ওপরে। এগুলো হচ্ছে ডালের ময়লা, এগুলোকে এইভাবে পরিষ্কার করে নিতে হয়, না হলে ডালের টেস্টটা ভালো আসে না। এইভাবে উপর থেকে ডালের এটা পরিষ্কার করে নেব ভালোভাবে। এবার ডালটা যতক্ষণে ফুটছে আমরা ততক্ষণে চলুন লাউটা কেটে ফেলি। দেখুন এখানে আমি লাউ নিয়ে নিয়েছি একটা গোটা লাউয়ের অর্ধেক করে, সেখান থেকে এরকম 3টে টুকরো করে নিয়েছি। এটাকে সরু সরু করে কেটে নিতে হবে। এই ছুরিটার সাহায্যে এগুলোকে সরু সরু করে কেটে নেব। এইভাবে কুচি কুচি করে এটাকে কেটে নিতে হবে। আপনারা যেরকম চাইবেন সেরকমভাবে কেটে নিতে পারবেন। এটা ডালে দেওয়ার জন্য আমি এইভাবে কেটে নিচ্ছি ছোট ছোট করে। দেখুন, যেহেতু ডালে দেবো সেজন্য একটু এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইভাবে বাকি সব দেখুন বন্ধুরা,
ডালটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, সিদ্ধ হয়েই গেছে ডালটা। এবার দেখুন লাউগুলো আমরা এইভাবে কেটে নিয়েছি, এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। কিছুক্ষণ পরে দেখুন ডালটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে আমরা নামিয়ে নেব অন্য একটি পাত্রে। এবার দেখুন কড়াইতে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল। এই যে লাউগুলো কেটেছিলাম এগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা আছে, এগুলো আমি কড়াতে দিয়ে দেব। এবার এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিতে হবে যাতে লাউটা ভালোভাবে ভাজা হয়ে নরম হয়ে আসে, মানে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এতে সামান্য নুন অ্যাড করছি। এটাকে ভালো করে মিশিয়ে নিই। এবার এটাকে সিদ্ধ হতে দেব কিছুক্ষণের জন্য। এটা একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে দেখুন লাউগুলো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে, জল বেরিয়েছে দেখুন লাউ থেকে। লাউ কিন্তু খুবই একটি পুষ্টিকর ভেজিটেবল। লাউ শরীর ঠান্ডা রাখে। এই প্রচণ্ড গরমের দিনে আপনারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন, তাতে আপনাদের শরীর ঠান্ডা থাকবে এই গরম, প্রচণ্ড গরমে যেটা খুবই প্রয়োজন। আর হ্যাঁ, আমি যে ডালটা নিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু মুগ ডাল। মুগ ডালও কিন্তু শরীর ঠান্ডা রাখে, তাই আপনারা যে কোনো দিন এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো এবার আমি এই লাউটাকে নামিয়ে নিচ্ছি। যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে এটা দিয়ে দেব। এবার দেখুন ডালের মধ্যে এটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ডালটাকে ফোড়ন দেব, তার জন্য নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1 চামচ জিরে। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। এবার দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। এগুলোকে ভেজে নেব। এগুলোকে একটু ভাজা ভাজা হতে দেব যতক্ষণ না এর মধ্যে থেকে একটা হালকা গন্ধ বেরো। এবার দিয়ে দেব 1 চামচ জিরে। এবার এগুলোকে একটু ভাজা ভাজা হতে দেব। দেখুন ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। এবার এগুলোকে একসাথে মিশিয়ে নেব।
এবার এটা একটু ফুটতে দেব। তার আগে এর মধ্যে কিছু জিনিস অ্যাড করব। দিয়ে দেবো 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। যেহেতু আগে লাউটা ভাজার সময় এতে নুন অ্যাড করেছিলাম আর ডাল সেদ্ধর সময়ও নুন অ্যাড করেছিলাম, তো সামান্য একটু নুন দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু নুন। এবার সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার এটা একটু ফুটতে দেব। তো আজকে আমাদের লাউ দিয়ে ডাল একদম রেডি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন। এই প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা থাকবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।